আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমিও খুব ভালো আলহামদুলিল্লাহ। তো বহুত একটা ভালো ইম্পোর্টেন্ট একটা কথা আপনার কাছে শেয়ার করবার চাই। আ ২ দিন আগে আ কাইলো না ২ দিন আগে আমারে একজনে কল দিছে। আ কুয়েতি দেওয়াঙ্গ ইন্ডিয়ার আর আমারে কইলো যে মানুষ আছে নাকি? তো কোম্পানির ভিসা আছে। তো কইলাম আমি কেমনে ভিসা অ্যাকচুয়ালি? তো পরে কইলো কোম্পানির ভিসা ডেলিভারি। আ আমি কইলাম সেলারি কত হবো? কইলো যে ১০০ দিনার হবো। ১০০ দিনার হবো তারপরে ওয়াওটি মানে ওভার কিছু আছে বেনিফিট। এইটা নিয়ে ১৫০-২০০ হবো। আর থাকাটা দিব কোম্পানির থেকে কিন্তু খাওয়াটা নিজের। মোবাইল রিচার্জটাও নিজের। আ তো এই কথা কইলে গাড়ির তেল-টেল সব কোম্পানি দিব। তো পরে আমি কইলাম যে ঠিক আছে মানুষ আনা হারুম। তো আমার ফ্রেন্ড আছে আরো বহুত মানুষ আইবার চায়। তো ঠিক আছে আমি কমু। তবে ভিসাটা কেরা দিব? কোম্পানির থেকেই দিব নাকি? কয় কোম্পানির থেকে দিব কিন্তু ভিসাটা আমি দিমু। আমার কাছে থেকে দিমু। তো পরে আমি কইলাম যে ভিসাটা আপনি যখন দিবেন তো ভিসার পয়সাটা কত লাগবো কেমনে কি? তো কয় ৬০০ দিনার। ৬০০ দিনার কইবার গেলে আঙ্গো ইন্ডিয়াতে ১,৭০,৭২ এমনে সামথিং হবো বর্তমান। তারপরে স্ট্যাম্পিং, মেডিকেল, ফ্লাইট টিকেট এনে এক্সট্রা আলাদা নিজের করে নাগবো। তো স্ট্যাম্পিং এনে তারপরে মেডিকেল, ফ্লাইট টিকেট আরো প্রায় ৫০-৬০ হাজার টাকা ওনে লাগবো। মোটামুটি ২,২০,০০০ টাকা। আর এইভাবে যখন ২,২০,০০০ টাকা খরচ করে কেউ আইবো, আওয়ার পরে যখন ডিউটি-সিউটি না মিলে তখন কেবা লাগবো? আর হেডার রেসপন্স ওই ধরনের যে হে নিবো কথা নিয়ে তার ক্ষমতা নাই। কিন্তু পয়সার ডিমান্ড আগে করে নিল যে আমি ভিসা দিমু, আমি এত টাকা নিমু। তো ভাই সবেরে অনুরোধ করে কই, রিকোয়েস্ট করে কই যারা আইবার চাও আউট কান্ট্রিতে তারা ভালো করে জানা হইনা কইরা তারপরে আইও। এমনি একজনের কথা কইনা আইও না। এক্সিস কথা কইনা বেশি কয় এজেন্সিরে। তো একটু সাবধানে থাইকা তারপরে বিদেশের নাম নিও। তো আশা করি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।